Recording in progress. استغفر الله ربي من كل ذنب ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله خيرا يفقه في الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আচ্ছা আব্দুল মান্নান ভাই আপনি তাহলে পড়েন নাকি এবারটা জি আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ফাআলামতু মা আগফালাহু ফাআউদাতু জি ফাস্তাগফিরুল্লাহ থেকে ও ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাওফাকতু মিনহু ফাআলামতু মা আগফালাহু ফাআউদাতু كل حديث منه في مقرره في مقرره كما رواه الأئمة المتقنون والثقات الراسخون مثل أبي عبد الله محمد بن إسماعيل البخاري وأبي حسين مسلم بن حجاج قشيري وأبي عبد الله مالك ابن أنس أصبحي وأبي عبد الله محمد ابن إدريس الشافعي وأبي عبد الله أحمد ابن محمد ابن حنبل الشيباني وأبي عيسى محمد ابن عيسى الترمذي وأبي داود سليمان ابن أشعث السجستاني وأبي عبد الرحمن أحمد ابن شعيب الناسي أحمد بن شعيب النسائي بن شعيب الناسي وأبي عبد الله محمد ابن يزيد بن ما جعت قريني وأبي محمد عبد الله ابن عباس ابن عبد الرحمن الداري وأبي حسين علي ابن عمر الدارقطني وأبي بكر أحمد ابن حسين البيهقي وأبي حسين رزيني ابن معاوية العبدري وغيرهم وقليل ما هو وإني إذا نسبت بس جزاك الله ঠিক আছে আচ্ছা মোতালাও তো ভালো হ্যাঁ ইনশাআল্লাহ সামনে থেকে করবেন আরো ভালো হবে ইনশাআল্লাহ শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি তার খুতবার শুরুতে এখানে তার কিতাব সম্পর্কে মোটামুটি আলোকপাত করেছেন যে হেদায়া কিতাবটা মূলত ছিল প্রথমে তিনি হেদায়া কিতাবটা যে একটা মূল মতন ওইটা লিখেছিলেন বেদায়াতুল মুনতাহি নামে একটা কিতাব লিখেছেন আর বেদায়াতুল মুনতাহি কিতাবের সরা লিখেছেন কিফায়াতুল মুনতাহি যা ছিল ৮০ খণ্ডে বিভক্ত এরপরে তিনি যখন দেখলেন কিফায়াতুল মুনতাহি কিতাবটা অনেক দীর্ঘ এবং অনেক বড় হওয়ার কারণে তিনি আশঙ্কা করলেন যে মানুষ এটাকে ছেড়ে দিবে এত দীর্ঘ হওয়ার কারণে তাই তিনি আরেকটা সরা বা আরেকটা মানে এই ৮০ খণ্ডের ভিতরে যা ছিল ওইটার সাবস্টেন্স ওইটার মূল বিষয়গুলোকে একত্রিত করে
আর দীর্ঘ সূত্রতাকে বাদ দিয়ে, অতিরিক্ত আলোচনা বাদ দিয়ে শুধু কিছু উসুল বর্ণনা করে, হ্যাঁ, আরেকটা কিতাব লিখবেন। ওই কিতাবের নাম দিবেন কি? হেদায়া। আর এটা হলো কি সেই কিতাব। হ্যাঁ। তো তিনি এই কিতাবটা যখন লেখার মানে কি বলে তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন তার মূল কিতাবের ভূমিকাতে। তো এটা দেখার পরে তার কিছু বন্ধু বান্ধব তাকে হেদায়া কিতাবটা লেখার প্রতি উৎসাহ এবং আবেদন নিবেদন করতেছিলেন। তো তিনি এই কিতাবটা মানে হেদায়া কিতাব লেখা শুরু করার জন্য আল্লাহ পাকের কাছে তিনি সাহায্য চাইছেন, শক্তি চাইছেন, হিম্মত চাইছেন, অনেক কিছু চাইছেন। এরপরে ঠিক আছে, তিনি মানে আল্লাহ পাকের কাছে ইয়ে চাইতে। ও আচ্ছা, আমরা কি আলোচনা করতেছি? মিশকাত নিয়ে না? জি। আমি শুধু আচ্ছা, আমি সরি, আমি হেদায়ের আসলে হেদায়ার ইয়ে করতেছি আলোচনা। আমি তাই বলতেছি, আমি বলছি আফওয়ান আমার আফওয়ান, কোনো। প্যাচ লেগে গেছে বুঝছেন। আল্লাহ মাফ করুক। ওকে, ঠিক আছে। ইয়া মিশকাতুল মাসাবি যে কিতাবটা, ওটা মূলত ছিল মাসাবিহ নামক একটা কিতাব। হ্যাঁ। আর মাসাবিহ নামক কিতাবটা লিখেছেন আল্লামা বাগাবী রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ। আর মিশকাত লিখেছেন, মিশকাতুল মাসাবি লিখেছেন খতিবে তিবরিজ, সংক্ষেপে ওনার নাম এটা। তো আল্লামা বাগাবী রহমতুল্লাহ যখন এই কিতাবটা লিখছেন আল মাসাবিহ কিতাবটা, তখন তিনি এখানে অনেক কিছুর মানে কি বলে রেফারেন্স, রাবীদের নাম, সনদ মত সনদ ইত্যাদি হজব করেছেন। তো এটা হজব করার কারণে, সনদ উল্লেখ না করার কারণে ওই কিতাবটা অনেক গ্রহণযোগ্য হওয়া সত্ত্বেও, অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব হওয়া সত্ত্বেও যেহেতু রেফারেন্স নেই, এই জন্য অনেক মানুষ এটা থেকে উপকৃত হতে পারতেন না। তো আমাদের কিতাবে যিনি মুসান্নেফ, অর্থাৎ মিশকাতুল মাসাবি, আমরা যে কিতাব এখন পড়বো, ওই কিতাবের যিনি মুসান্নেফ, ওনার নাম হলো সংক্ষেপে খতিবে তিবরিজ বলা হয় ওনাকে। তো উনি ওই কিতাবটাকে রেফারেন্স দিয়ে, হ্যাঁ, রেফারেন্স দিয়ে, সনদ দিয়ে, রাবীদের নাম বর্ণনা করে উনি এই কিতাবটা লিখেছেন। বুঝতে পেরেছেন? তো এই কিতাবটা যখন লিখেছেন জি। তখন আল্লাহ পাকের কাছে মানে সাহায্য সহযোগিতা ইত্যাদি চাইতেছেন। এখন দেখেন উনি বলতেছেন এখানে, এটা মূলত মানে এখানে সংক্ষিপ্ত একটা আলোচনা, যেহেতু আপনারা শুরুতে ছিলেন এই জন্য এটা বললাম। এরপরে তিনি এই কিতাবটা লেখা শুরু করেছেন। এখন এই কিতাব সম্পর্কে তিনি বলবেন, দেখেন, ফাস্তাখরতুল্লাহা ওয়াস্তাওফাকতু মিনহু, অতঃপর আমি আল্লাহর নিকট কি করলাম? ইস্তেখারা করলাম। ওয়াস্তাওফাকতু মিনহু, এবং তার নিকট তৌফিক চাইলাম। ফাআলামতু মা আগফালাহু, ফাআলামতু মা আগফালাহু, এবং ওই কিতাবে যে সকল বিষয় ইয়া চিহ্নহীন ছিল, হ্যাঁ, চিহ্নহীন মানে কোনো চিহ্ন মানে মা আকফালাহ বলতে কি, ওইখানে যেটা যেটা ছিল না, অর্থাৎ ওই কিতাবে মাসাবি মূল কিতাবে যেহেতু সনদ ছিল না, মা আকফালাহু ফাআলামতু মা আকফালাহু, অর্থাৎ চিহ্ন মুক্ত স্থানে আমি কি দিলাম? চিহ্ন দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন এবারটা? জি। জি। ফাআলামতু মা আগফালাহু। আপনাদের দুজনের একটু মানে কষ্ট হতে পারে, যেহেতু আপনারা যে শুরুতে ছিলেন না, শুরুর সাথে এর একটা মিল আছে। পরবর্তীতে ইনশাল্লাহ আমি কি বলে ক্লাসের বাইরে বা অন্যান্য সময় আপনি না বুঝলে আমাকে জিজ্ঞেস এই যে খুতবার প্রথম অংশটা। জি। আচ্ছা, পরে বলতেছেন ফাআওদাতু কুল্লা হাদিসিম মিনহু ফি মাকাররিহি কামা রাহুল আইম্মাতুল মুতকিনুন ওয়াসিগাতুর রাসিগুন। আচ্ছা, তো এখানে বলতেছেন উনি ফাআওদাতু, অতঃপর আমি, ফাআওদাতু মানে আমি কি রেখেছি, কুল্লা হাদিসিম মিনহু, হ্যাঁ, মিনহু বলতে আহ, হয়তো মিনাল মাসাবিহ বা কি বলে ওই যে ইয়া মাসাবি কিতাবের মুসান্নিফ উদ্দেশ্য ফি মাকরহি, ফাআওদাতু কুল্লা হাদিসিম মিনহু ফি মাকররিহি। উনি বলতেছেন অতঃপর আমি তার, অতঃপর তিনি যা উল্লেখ আচ্ছা, অতঃপর তিনি ফাআওদাতু কুল্লা হাদিসিম মিনহু ফি মাকররিহি, অতঃপর আমি প্রত্যেক ওই হাদিস যেটা তার স্থানে ছিল, অর্থাৎ মাকররি বলতে ফি মাকররিল মাসাবিহ, মাসাবিহ কিতাবে যে হাদিসটা যেভাবে ছিল আমি কি করেছি? সেভাবেই রেখে দিয়েছি। কামা রাহুল কামা রাহুল আইম্মাতুল মুতকিনুন ওয়াসিকাতুর রাসিখুন। এখানে এখানে দেখেন আইম্মাতুল মুতকিনুন, মুতকিনুন বলা হয় কাদেরকে? যারা মানে কি বলে ইলমুল হাদিসের যে সকল মানে গুণ আছে, যাদের ভিতরে মানে রাবি হওয়ার যে সকল বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, তাদেরকে বলা হয় মুতকিনুন। আর সিকত এটা কি একটা ইলমুল ফিকের একটা পরিভাষা, মানে যে সকল রাবি অর্থাৎ হাদিস বর্ণনাকারী আদালতের দিক থেকে একশো একশো, হ্যাঁ,
এরপরে চারিত্রিক চারিত্রিক দিক থেকে 100 মেধার দিক থেকে 100 তাদেরকে বলা হয় কি সিকত। আর রাসিখুন একটা তাদের একটা গুণ, সিকত ও রাসিখুন, যারা নিজ মানে জ্ঞানের ক্ষেত্রে বা নিজ শাস্ত্রের ক্ষেত্রে বা নিজ আলিমের ক্ষেত্রে কি যারা রাসিখ, রাসিখ মানে কি মজবুত দৃঢ়, তাদেরকে বলা হয়। তো এখানে আমরা এভাবে বলতে পারি কামা রাহুল আইম্মাতুল মুতকিনুন ওয়াস সিকাতুর রাসিখুন। যোগ্য প্রাজ্ঞ, হ্যাঁ, যোগ্য প্রাজ্ঞ এভাবে আমরা বলতে পারি কামা রাহুল আইম্মাতুল মুতকিনুন। এটার অর্থটা এভাবে করা যায়, আমি একটু দেখি। আচ্ছা, কামা রাহুল আইম্মাতুল মুতকিনুন ওয়াস সিকাতুর রাসিখুন। উনি বলতেছেন এই যে আমি তার যথাস্থান নির্দেশ করেছি এবং মাসাবের প্রতিটি হাদিসকে তার স্বস্থানে সন্নিবেশিত করেছি, যেমনি ভাবে সুদৃঢ় প্রজ্ঞার অধিকার ইমামগণ এবং আস্থাভাজন ও লব্ধ প্রতিষ্ঠিত হাদিস বিশারদগণ বর্ণনা করেছেন। এটা একটা অর্থ। আমরা এভাবে এভাবেও বলতে পারি কামা রাহুল আইম্মাতুল মুতকিনুন ও সিকাতুর রাসিখুন, যেমনি ভাবে যোগ্য বিজ্ঞ এবং প্রাজ্ঞ মুহাদ্দিসিনে কেরাম, হ্যাঁ, তাদের কিতাবাদিতে কি করেছেন সন্নিবেশিত করেছেন, বা তারা যেভাবে এটা বর্ণনা করেছেন যোগ্য প্রাজ্ঞ বিজ্ঞ, এই কথাটা মানে আমি মানে সংগ্রহ করলাম। মানে এখানে শাব্দিক অর্থটা আমরা যদি একবারে শাব্দিক অর্থ করি তাহলে অর্থটা সুন্দর হবে না। তো এই জন্য আমাদের মানে কি বলে একটু মাজাজি অর্থ নিতে হবে। কামা রাহুল আইম্মাতুল মুতকিনুন ওয়া সিকাতুর রাসিখুন, যেমনি ভাবে যোগ্য প্রাজ্ঞ এবং বিজ্ঞ মুহাদ্দিসগণ তাদের কিতাবাদিতে বা তারা যেভাবে বর্ণনা করেছেন, আমিও কি করেছি এই মিশকাতুল মাসাবিহা কিতাবটাতে সেভাবেই বর্ণনা করেছি। মাসাবিহ কিতাবে যেটা ছিল ওইটাই তার যথাস্থানে রেখেছি, এবং যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ মুহাদ্দিসিনে কেরাম যেভাবে বর্ণনা করেছেন সেইভাবে বলেছি। এখন দেখেন এর মিসলু বইলা এখানে 13 জন, এই সকল এই যে মুতকিনুন আইম্মাতুল মুতকিনুন ওয়া সিকাতুর রাসিখুন, যারা যোগ্য বিজ্ঞ বিজ্ঞ মুহাদ্দিসিনে কেরাম, এরকম 13 জনের একটা লিস্ট এখানে বলবেন। বুঝতে পেরেছেন অর্থটা? জি জি মিসলু আবি আবদুল্লাহি মুহাম্মদ ইবনি ইসমাঈল আল বুখারী وأبي حسين وأبي حسين مسلم بن الحجاج القشيري وأبي عبد الله مالك بن أنس الأصبحي وأبي عبد الله محمد بن إدريس الشافعي وأبي عبد الله أحمد بن محمد بن حنبل الشيباني وأبي عيسى محمد بن عيسى الترمذي وأبي داود سليمان بن الأشعث السجستاني وأبي عبد الرحمن أحمد بن شعيب النسائي وأبي عبد الله محمد بن يزيد بن ماجة القزويني وأبي محمد عبد الله بن عبد الرحمن الدارمي وأبي الحسن علي بن عمر الدار قطني وأبي بكر أحمد بن حسين البيهقي وأبي الحسن رزين بن معاوية العبداري وغيرهم। হ্যাঁ, এবং অন্যান্য এই হচ্ছে 13 জনের একটা তালিকা, হ্যাঁ, যাদের কথা বা যাদের বর্ণনাকৃত হাদিস তিনি তার কিতাবে বর্ণনা করেছেন। ওগাইরিহিম, এবং তাদের ছাড়া আরো কত, ও কলিলুম মা হুয়া। বুঝছেন? এই হলো মূলত 13 জন, যে 13 জনের আলোচনাগুলা বা তাদের থেকে বর্ণনা কিন্তু হাদিস মুসান্নিফ রহমতুল্লাহ তার কিতাবে আনছেন। আর এছাড়া স্বল্প সংখ্যক অন্য বর্ণনাকারীও কি রয়েছেন। ওগাইরিহিম ও কলিলুম মা হুয়া। বুঝতে পেরেছেন এতটুকু ভাই? এখানে মূলত নামগুলা, হ্যাঁ, আর এখানে কোনো এত আলোচনা নেই। তো নামগুলো যে কি বলে এরাবগুলো একটু সুন্দর করে দিতে হবে। এরাবগুলো অনেকেই মানে পড়ার সময় এরাবগুলো ঠিকঠাক মতো দেয় না। আমি যেভাবে বলছি এভাবে আপনারা মানে দাগায় রাখলে ভালো হতো। আচ্ছা, এতটা কি বুঝতে পেরেছেন সবাই? জি আচ্ছা, ওয়া ইন্নি ইযা নাসাবতুল হাদিসা ইলাইহিম কাআন্নি আসনাদতু
ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলতেছেন ওয়া ইন্নী ইদা নাসাবতুল হাদিস ইলাইহিম, আর আমি যখন তাদের নিকট কোনো হাদিসকে নিসবত করি, হ্যাঁ, ওয়া ইন্নী ইদা নাসাবতুল হাদিস ইলাইহিম, আমি যখন তাদের নিকট, তাদের কাছে বলতে এই যে এই সকল মুতকিনুন, আইম্মাতুল মুতকিনুন ওয়াস সিকাতুর রাসিখুন, যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ মুহাদ্দিসিনে কেরাম, এই 13 জনের নিকট আমি যখন কোনো হাদিসকে নিসবত করি, কাআন্নী আসনাদতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো কেমন যেন আমি কি করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সনদটাকে কি করলাম, নিসবত করলাম। বুঝতে পেরেছেন? মানে তাদের দিকে কোনো হাদিসের নিসবত করা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সনদটাকে কি করা, নিসবত করা। বুঝতে পেরেছেন? জি। এখন বলেন, দেখেন কি বলতেছে, লিআন্নাহুম কদ ফারাগু মিনহু, লিআন্নাহুম, এই যে হুমের মার্জাটা কি জানেন? হুমের মার্জাটা হলো এই যে এই তারা 13 জন ব্যক্তি, 13 জন। লিআন্নাহুম 13 কদ জন। ফারাগু মিনহু ওয়া আগনাউনা আনহু, কারণ তারা, মিনহু মিনহু বলতে মিনাস সনদ, কারণ তারা সনদ ইত্যাদি থেকে কি হয়ে গেছেন, ফারেক হয়ে গেছেন, ওয়া আগনাউনা আনহু, হুম। এবং আমাদেরকেও তার থেকে বিমুখ করে দিয়েছেন। কারণ তারা এই যে বুখারী শরীফের মতো কিতাব, মুসলিম শরীফ, সিয়াসিতের যে সকল কিতাব, ওইখানে এই সকল মুহাদ্দিসিনে কেরাম সনদ উল্লেখ করে তারা নিজেরাও কি হয়েছেন, সনদ থেকে ফারেক হয়ে গেছেন, আর আমাদেরকেও কি করে দিয়েছেন, ফারেক হয়ে গেছেন। অর্থাৎ আমাদের এখন আর নতুন করে কোনো সনদ তৈরি করতে হবে না বা সনদ বের করতে হবে না। ঠিক আছে, তাদের দিকে নিসবত করলে কি আমাদের সনদটা জোরালো হবে, কোন? শক্তিশালী হবে। আচ্ছা, ওয়াসারাতুল কিতাবা ওয়াল আবওয়াবা কামা সারাদাহা, ওয়াসারাতুল কিতাবা, সারাত্তু মানে হলো সারাদা ইয়াসরুদু মানে আমি সাজিয়েছি বা স্থাপন করেছি, স্থাপন করা সাজানো এগুলা। ওয়াসারাতুল কিতাবা, আমি কিতাবটাকে সাজিয়েছি, আহ ওয়াসারাতুল কিতাব ওয়াল আবওয়াবা, আমি এই কিতাবটাকে এবং তার ভিতরে যে সকল অধ্যায় আছে এগুলাকে সাজিয়েছি, কামা সারাদাহা মানে কামা সারাদাল মুসান্নিফুল কিতাব, বুঝছেন? যেমনি ভাবে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি কি করেছেন, সাজিয়েছেন বা স্থাপন করেছেন। মুসান্নিফ বলতে কে, কোন মুসান্নিফ? মাসাবিহের লেখক, হ্যাঁ। মাসাবিয়াল। আচ্ছা, একটা আওয়াজ করেন, ঠিক আছে, আপনারা প্রশ্ন করলে তাহলে মনে করবো আপনারা বুঝতেছেন, না বুঝলেও বলবেন। শোনা যাচ্ছে আমার কথা? এতটা কি বুঝতে পেরেছেন সবাই? শোনা যাচ্ছে? ওয়াকতাফাইতু আসরাহু, এবং আমি তার কি করেছি, পদাঙ্ক অনুসরণ করেছি, ফিহা, এই সকল বিষয় সাজানোর ক্ষেত্রে, ওয়াকতাফাইতু আসরাহু ফিহা। আচ্ছা, ওয়াকসামতু কুল্লা বাবিন গালিবান আলা ফুসুলিন সালাসাতিন, আর আমি প্রত্যেক বাবকে আনুমানিক 3টা ফসলে বা 3টা পরিচ্ছেদে কি করেছি, সাজিয়েছি। আউয়ালুহা মা আখরাজাহু শাইখানি আও আহাদুহুমা ওয়াক্তাফাইতু বিহিমা ওয়া ইন ইশতারাকা ফীহিল গায়রু লিউলুই লিউলুই দারাজাতিহিমা ফির রিওয়ায়াতি। তো বলতেছেন আমি এই কিতাবটাকে আনুমানিক 3টা ফসলে কি করেছি, সাজিয়েছি। তো প্রথম যে ফসলটা বা অধ্যায়টা, আউয়ালুহা মা আখরাজাহু শাইখান, শাইখান দ্বারা কি উদ্দেশ্য বলেন তো আব্দুল মান্নান ভাই? শাইখান, আবু বকর, আবু বকর আর আলী। শাইখান, এখানে তো আপনি ইলমুল হাদিস পড়তেছেন, হাদিসের ক্ষেত্রে শাইখান দ্বারা কারা কার উদ্দেশ্য? আবু বক- আবু বকর আর আলী রাদিয়াল্লাহু আনহু। আরে, এত সাহাবাদের ক্ষেত্রে শাইখান দ্বারা উদ্দেশ্য হলো আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর হাদিসের হ্যাঁ। ক্ষেত্রে শাইখান দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ, বুঝছেন? আচ্ছা, জি। আউয়ালুহা মা আখরাজাহু শাইখানি আও আহাদুহুমা, প্রথমে আমি এখানে যে ফসলটা এনেছি ওইখানে শাইখান অর্থাৎ ইয়া আউ ইয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি যেটা উল্লেখ করেছেন সেগুলো আমি কি এখানে প্রথম অধ্যায়ে এনেছি। আও আহাদুহুমা, অথবা তাদের একজনের হাদিসগুলো আমি কি এখানে এনেছি। ওয়াক্তাফাইতু বিহিমা, আর আমি এটার উপরে কি হয়েছি, এটার উপরে ইক্তেফা করেছি, ক্ষান্ত হয়েছি। ওয়া ইনিশতারাকা ফীহিল গায়রু, যদিও মানে এই সকল মানে কি বলে এই সংশ্লিষ্ট বিষয়ে বা এই ব্যাপারে এই অধ্যায়ে আরো অন্যান্যরও কি থাকতে পারে, অন্যান্যরও বর্ণনা থাকতে পারে। ওয়া ইনিশতারাকা ফীহিল গায়রু, যদিও এই ক্ষেত্রে অন্যরাও কি থাকতে পারে, শরীক থাকতে পারে, তবু আমি কি তাদের কথাগুলোই কি উল্লেখ করেছি বা তাদের রেফারেন্সটা আমি দিয়েছি। কারণ কি, লিউলুই দারাজাতিহিমা ফির রিওয়ায়াতি, বর্ণনার ক্ষেত্রে, হাদিস বর্ণনার ক্ষেত্রে তাদের উভয়ের মর্যাদার মানে মর্যাদার উচ্চতার কারণে, অর্থাৎ তাদের মর্যাদার কারণে কি আমি শুধু ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ এর কথাটাই কি করেছি, উল্লেখ করেছি, কারণ হাদিসের ক্ষেত্রে তাদের একটা কি আছে, গ্রহণযোগ্যতা আছে। ওয়াসানিহা মা আওরাদাহু গায়রুহুমা মিনাল আইম্মাতিল মাযকুরিন,
আচ্ছা, আর দ্বিতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় ফসলে মা আওরাদাহু গায়রুহুমা, তাদের উভয় ব্যতীত বলতে কারা কারা? ইমাম বুখারী এবং ইমাম মুসলিম ব্যতীত যারা বর্ণনা করেছেন, ঠিক আছে। ওয়াসানিহা মা আওরাদাহু গায়রুহুমা, তাদের উভয় ব্যতীত অন্যান্যরা যা বর্ণনা করেছেন। এখন মিন দিয়ে এটা হচ্ছে কি মিনে বয়ানিয়া, মিনাল আইম্মাতি, এখানে মিনটা হলে কি মিনে বয়ানি। এখন তারা কারা সেটা বলতেছেন, মিনাল আইম্মাতিল মাযকুরিন। এই যে আমরা একটু আগে যে 13 জন মুহাদ্দিসিনে কেরামের নাম পড়লাম, হ্যাঁ, ওই 13 জন থেকে দ্বিতীয় অধ্যায়ে এই 13 জন থেকে বর্ণনাকৃত হাদিসগুলোকে কি করেছেন, উল্লেখ করেছেন। ও সালিসুহা মাশতামালা আলা মা'নাল বাবি মিন মুলহাকাতিন ওয়া মুনাসাবাতিন মা মুহাফাজাতিন আলা শারিততি। আচ্ছা, পরে বলতেছেন আর তৃতীয় যে পরিচ্ছেদ বা ফসল, ওইখানে মাশতামালা আলা মা'নাল বাবি মিন মুলহাকাতিন ওয়া মুনাসাবাতিন, ওই বাবের সাথে ওই বাবের সাথে সংশ্লিষ্ট, হ্যাঁ, ওই বাবের মুনাসেব বা বাবের সাথে সংশ্লিষ্ট এবং ওই বাবের সাথে সামঞ্জস্যপূর্ণ যে সকল রেওয়ায়েত আছে ওইগুলোকে তিনি কি করেছেন, এনেছেন। মা মা মুহাফাজাতিন আলা শারিতাতি, শর্তের দিকে হাদিস বর্ণনা করা, যে যে সকল শর্ত আছে ওইগুলোর দিকে কি করে, ওই সকল শর্তের দিকে খেয়াল করে, অর্থাৎ ওই সকল শর্তের হাদিস বর্ণনার ক্ষেত্রে যে সকল শর্ত আছে ওই সকল শর্তের দিকে খেয়াল করে বা রেয়ায়েত করে তিনি কি করেছেন, ওই বাব সম্পর্কিত হাদিসগুলোকে উল্লেখ করেছেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি অর্থাৎ প্রত্যেক হাদিসের যে রাবির নাম আছে এবং যে কিতাব হতে নেওয়া হয়েছে এগুলার নাম টাম তিনি কি করছেন, উল্লেখ করছেন। ওইটাই মানে ওইটা এখানে বলছেন মা মুহাফাজাতি আলা শারিততি, মানে ওই হাদিস বর্ণনার ক্ষেত্রে যে সকল শর্ত থাকে ওই সকল শর্ত উল্লেখ করে, রাবির নাম, কোন কিতাব থেকে আনছে, সমস্ত রেফারেন্স। পরে বলতেছেন ওয়া ইন কানা মাসুরান আনিস সালাফি ওয়াল খলাফি, যদিও এগুলো সালাফ এবং খালাফ, সালাফ বলতে সাহাবা কেরাম উদ্দেশ্য আর খলাফ বলতে উদ্দেশ্য তাবিঈন, হ্যাঁ, যদিও সাহাবী এবং তাবিঈদের থেকে এগুলো কি বর্ণিত হয়ে আসছে। বুঝছেন? ওয়াইন কানা মাসুরান আনিস সালাফি ওয়াল খালাফি, যদিও এর কিছু ওই সব মানে তৃতীয় পরিচ্ছেদের কিছু বর্ণনা পূর্ববর্তী যেমন সাহাবায়ে কেরাম, সালাফ ওয়াল খালাফ, এবং পরবর্তী যেমন কি তাবি তাবিদের থেকে বর্ণিত ওই হাদিসগুলো। বুঝতে পেরেছেন এতটুকু? জি সুম্মা ইন্নাকা সুম্মা ইন্নাকা, এখন মানে আমাদের সম্পর্কে কিছু বলবেন, আমরা যদি এমন পাই তাহলে কেন এমন কানেছেন, যদি এমন না পাই তাহলে তিনি কেমন মানে কেন এমন করেননি, এই টাইপের কিছু কথাবার্তা বলবেন। সুম্মা ইন্নাকা ইন ফাকাদতা হাদিসান ফি বাবিন ফাযালিকা আন তাকরিরিন উসকিতুহু, অতঃপর ইন্নাকা, যদি তুমি ফাকাদতা হাদিসান ফি বাবিন, কোনো বাবের ভিতরে কোনো পরিচ্ছেদের ভিতরে যদি কোনো হাদিসটাকে না পাও, ফাকাদতা মানে কি হারিয়ে ফেলো, কোন হাদিস যদি না পাও, ফাযালিকা আন তাকরিরিন উসকিতুহু, হয়তো সেই হাদিসটা কি হয়েছে, তাকরার হয়েছে, এই জন্য আমি এটাকে সাকেত করে দিয়েছি, হ্যাঁ, সরিয়ে দিয়েছি। ওয়াইন ওয়াজাদতা আখার বাদাহু মাতরুকান আলা ইখতিসারিহি আও মাজমুমান ইলাইহি তামামুহু ফাআন দাই ইহতিমামিন আতরুকুহু ওয়া উলহিকুহু। আচ্ছা, পরে বলতেছেন ওয়াইন ওয়াজাদতা আখার বাদাহু মাতরুকান আলা ইখতিসারিহি, আর তুমি যদি কোনো অংশকে মানে কোনো অংশকে না পাও, ওয়াইন ওয়াজাদতা আখার বাদাহু মাতরুকান, যে কোনো হাদিসের অংশ বিশেষ কি তরক করছেন নাই, আলা ইখতিসারি সংক্ষিপ্ততার কারণে, আও মাজমুমান ইলাইহি তামামহু, অথবা কোন হাদিসটাকে বিস্তারিত পাও মানে আরো বৃদ্ধি আকারে পাও, তামামহু, হ্যাঁ, আও মাজমুমান ইলাইহি তামামহু, অথবা কোন হাদিসটাকে তুমি মানে যতটুকু হাদিস ছিল এর থেকে বেশি পাও, বৃদ্ধি আকারে পাও, ফান দাই ইহতিমামিন, তাহলে আমি কোনো কারণবশত, তাহলে লেখক কোনো কারণবশত এটা কি করেছেন, ওইটা ফান দাই ইহতিমামিন, তাহলে হয়তো কোনো কারণবশত আত্রকুহু, আমি তাকে ত্যাগ করেছি, ও উল হাইকুহু, অথবা কি করেছি সংযোজন করেছি। অর্থাৎ যদি কোনো হাদিসের ভিতরে তোমরা সংক্ষিপ্ততার কারণে কি পাও, কম পাও, অথবা বিস্তারিত আলোচনার কারণে একটু মানে কি বলে একটু দীর্ঘ পাও, তাহলে হতে পারে আমি এটা কোনো কারণবশত বিয়োজন করেছি, অথবা কোনো কারণবশত সংযোজন করেছি, অর্থাৎ কমিয়েছি বাড়িয়েছি। মূল কথাটা বুঝতে পেরেছেন আপনারা? জি আচ্ছা, জি ওয়াইন আসারতা আলা ইখতিলাফিন ফিল ফাসলাইনি মিন যিকরি গায়রি শাইখাইনি ফিল আউয়ালি ওয়া যিকরিহিমা ফিস সানি ফাআলাম আন্নি
তাতাব্বুআই কিতাবাইল জামঈ বাইনাস সহিহাইনি লিল হুমাইদিয়্যি ওয়া জামিআল উসুলি। আচ্ছা, এখানে একটু ভাইঙ্গা ভাইঙ্গা বলি। ওয়া ইন আসারতা, আর তুমি যদি অনুভব করো বা তুমি যদি পাও, আলা ইখতিলাফিন ফিল ফাসলাইনি, হ্যাঁ, এই যে উনি লেখক যে বলেছেন যে প্রথম ফসলে উনি উল্লেখ করবেন ইমাম বুখারী এবং ইমাম মুসলিম থেকে বর্ণিত হাদিস, আর দ্বিতীয় ফসলে উল্লেখ করবেন এই সকল 13 জন যারা আইম্মাতুল মুতকিনুন ওয়া সিকাতুর রাসিখুন তাদের থেকে বর্ণিত হাদিস। হ্যাঁ, এটা যে বলেছেন, তো আমরা যে তো তো কেউ কেউ যদি এটার বিপরীত পায় এ সম্পর্কে বলতেছেন। ওয়াইন আসারতা, আর তুমি যদি অনুভব করো, আলা ইখতিলাফিন ফিল ফাসলাইনি, এই উভয় ফসলের মধ্যে যদি তুমি বৈপরীত্য পাও বা অনুভব করো, মিন জিক্রি গায়রি শাইখাইনি ফিল আউয়ালি, যেমন কি প্রথম বাবে প্রথম পরিচ্ছেদে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ব্যতীত অন্য কোনো কি আলোচনা আসছে বা অন্য কারো হাদিস এখানে আসছে। হ্যাঁ, ওয়াজিক্রিহিমা ফিল আউয়ালি ওয়াজিক্রিহিমা ফিস সানি, অথবা এবং ওই যে ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের আলোচনারা দ্বিতীয় ফসলে পাও। হয়তো প্রথম ফসলে তাদের আলোচনা ছাড়া অন্যদের আলোচনা পাও, আর দ্বিতীয় ফসলে তাদের আলোচনাটা পাও। এটা একটা বৈপরীত্য প্রকাশ পেল না? দ্বিতীয় জি। ফসলে হওয়ার কথা ছিল 13 জনের, ওই যে ওই সকল 13 জন মুহাদ্দিসিনে কেরামের কথা হাদিসগুলো, আর প্রথম পরিচ্ছেদে হওয়ার কথা ছিল ইমাম বুখারী এবং ইমাম সাইখাইন। মুসলিম রহমতুল্লাহ আলাইহির হাদিসগুলো। কিন্তু যদি আমরা যদি এর বিপরীতটা পাই, হ্যাঁ, তাইলে কি হবে? এটা এটা বলতেছেন এখন। ফালাম, তাহলে তুমি জেনে রাখো, আন্নি বাদা তাতাব্বুআই কিতাবাইল জামঈ বাইনাস সহিহাইনি লিল হুমাইদিয়্যি ওয়া জামিআল উসুলি, বলতেছেন এখানে এই যে তোমরা যদি এরকম একটা বৈপরীত্য পাও, তাহলে এটার কারণটা কি তোমরা একটু জেনে রাখো যে আচ্ছা, যে ইমাম হুমাইদি, একজন ইমাম আছে ইমাম হুমাইদি, তার একটা কিতাব আছে। কি হলো ভাই, আওয়াজ হচ্ছে কার? ইমাম হুমায়ুদি রহমতুল্লাহ একটা কিতাব আছে, এটার নাম হলো আল জামউ বাইনা সহিহাইন। ঠিক আছে। আবার ইমাম জাজারি একটা কিতাব আছে, নাম হলো জামিউল উসুল। বুঝছেন? তো এই কিতাবগুলো অনেক গ্রহণযোগ্য, অনেক মতাবার একটা কিতাব। ওইখান থেকে মূলত হাদিস খোঁজাখুঁজি করা হয়, হাদিস অন্বেষণ করা হয়। তখন উনি বলতেছেন, তো তোমরা যদি এই বিপরীতটা পাও, তাহলে কি হবে? আন্নি বাদা তাতাব্বুআই, আমার খোঁজাখুঁজির পর, কিতাবাইল কিতাবাইল, হ্যাঁ, দুইটা কিতাব খোঁজাখুঁজির পর। আর দুইটা কিতাব কি? আল জামিআ বাইনা সহিহাইন লিল হুমাইদি, হুমাইদি রহমতুল্লাহ আলাইহির আল জামউ বাইনা সহিহাইন এই কিতাবটা, ও জামিআল উসুলি, এবং ইমাম জামিউল উসুল কিতাবটা লিখছেন ইমাম জাজারি রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম এখানে নাই। এবং জামিউল উসুল, ওই দুইটা কিতাব আমি খোঁজাখুঁজির পর, হ্যাঁ, খোঁজাখুঁজির পর, আন্নি বাদা তাতাব্বুআ কিতাবাইল জামঈ বাইনা সহিহাইনি লিল হুমাইদি ও জামিআল উসুলি, এই দুইটা কিতাব খোঁজাখুঁজির পর, আতামাত্তু আলা সহিহাই শাইখাইনি ও মাতনাইহিমা। বুঝছেন এবারটা? মানে তাদের এই দুইটা কিতাব, এই গ্রহণযোগ্য দুইটা কিতাব খোঁজাখুঁজির পর, হ্যাঁ, অনুসন্ধানের পরেই তিনি নির্ভর করেছেন কিসের উপরে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ও মুসলিমের সহি কিতাব দ্বয়ের মূল গ্রন্থ এবং মতনের উপর। বুঝতে পেরেছেন? এই তাদের এই দুইটা কিতাবের খোঁজাখুঁজি করার পরেই তিনি আতামাত্তু আলা সহিহাই শাইখাইন, মানে দুই শাইখের সহি কিতাব অর্থাৎ বুখারী মুসলিমের উপর তিনি নির্ভর করেছেন, ও মাতনাই হিমা, এবং তাদের মতনের উপর। মূলত ওই দুইটা কিতাব তিনি খোঁজাখুঁজির পরে যেভাবে পাইছেন, ওইভাবে তিনি কি হাদিসগুলোকে উল্লেখ করছেন। এত বুঝতে পেরেছেন? জি। ওয়াইন রাআইতা ইখতিলাফান ফি নাফসিল হাদিসি ফাযালিকা মিন তাশাউবি তুরিকিল আহাদিসি, আর যদি তুমি শুধু হাদিসের ভিতরে, হ্যাঁ, ফি নাফসিল হাদিস মানে কি? কেবলমাত্র হাদিসের ভিতরে। কয়টা বাজে? ওয়ার্নিং দিতেছে 8টা। আচ্ছা, আমরা আরো কয়েক মিনিট চলবো। জুম অ্যাপ থেকে আমাকে দিছে, ওয়ার্নিং দিয়েছে কয়েক মিনিটের ভিতরে অফ হয়ে যাবে। আচ্ছা, ওয়াইন রাআইতা ইখতিলাফান ফি নাফসিল হাদিসি, আর যদি তুমি শুধু কোন হাদিসের ভিতরে পার্থক্য পাও, ইখতিলাফ পাও, ফাযালিকা মিন তাশাউবি তুরুকিল আহাদিসি, তাহলে এটা হাদিসের বিভিন্নতা হওয়ার কারণে এরকম তুমি ইখতিলাফটা পাইছো। বুঝতে পেরেছেন?
হাদিসের কোনো প্রকার পার্থক্য দেখতে পাও, মূল হাদিসের ভিতরে কোনো প্রকার পার্থক্য দেখতে পাও, তাহলে বুঝতে হবে যে হাদিসের সনদের বিভিন্নতার কারণে এটা হয়েছে। মূল হাদিসের ভিতরে যদি কোনো পার্থক্য থাকে তাহলে বুঝতে হবে কি মূল হাদিসের সনদের কারণে এই পার্থক্যটা হয়েছে। আচ্ছা, ও লাআল্লি মা হাদিসের লাআল্লি মাত্তালাতু আলা তিলকা রিওয়ায়াতি আল্লাতি সালাকাহা শাইখু রাদিয়াল্লাহু আনহু ওয়া কলিলাম মা তাজিদু। আচ্ছা, এটা বলি। পরে বলতেছেন ও লাআল্লি মাত্তালাতু আলা তিলকা রিওয়ায়াতি আল্লাতি সালাকাহা শাইখু রাদিয়াল্লাহু আনহু। পরে বলতেছেন বা এটাও হতে পারে যে এই যে আলা তিলকা রিওয়ায়াতি আল্লাতি, ওই রেওয়ায়েত যেটা আমাদের কি বলে শাইখ, শাইখ বলতে কি ইমাম বাগাবী রহমতুল্লাহ, যেটা মানে তিনি যেই হাদিসটা বর্ণনা করছেন, যেই এই কথাটা তিনি বলেছেন ওইটার উপরে বা ওই হাদিস সম্পর্কে আমি অবগত হইনি, এই জন্য কি হয়তো তোমরা এরকম হাদিসের ভিতরে কি বিভিন্নতা পাইতে পারো, অথবা এই কারণে যে সম্ভবত ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাই যে রেওয়ায়েত বর্ণনা করেছেন তা আমি অবগত হইনি। বুঝছেন? দুইটা কারণে, হয়তো হাদিসের বিভিন্নতার কারণে তোমরা মূল হাদিসের ভিতরে পরিবর্তন পাইবা, অথবা আমার কি শায়েখ অর্থাৎ ইমাম বাগাবী রহমতুল্লাহ যে হাদিসটা যেভাবে বলছেন ওইভাবে আমি পাই নাই, বা আমার না থাকার কারণে এমনটা হয়েছে। রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হোক। পরে বলতেছেন ওয়া কলিলাম মা তাজিদু, তোমরা এমনটি খুবই কমই পাবে। আকুলু মা ওয়াজাদতু হাযিহি রিওয়ায়াতি ফি কুতুবিল উসুল, যে আমি বলেছি মা আকুলু মা ওয়াজাদতু হাযিহি রিওয়ায়াতা ফি কুতুবিল উসুলি, যে আমি হাজির রেওয়ায়াতা ফি কুতুবিল উসুলে, উসুলের কিতাবের মধ্যে এই রেওয়ায়াতটা এভাবে আমি পাই নাই। বুঝছেন? আর এরূপ স্থান খুব কমই দেখতে পাবে যে আমি বলেছি হাদিসের প্রসিদ্ধ কিতাব সমূহে এটা পাইনি। বুঝছেন? হুম। আও ওয়াজাদতু খিলাফাহা ফিহা, অথবা আমি এর বিপরীত পেয়েছি। ফাইদা, আপনারা কি বুঝতে পারতেছেন ভাই? জি জি। জি জি। হুম। আর এখানে দেখেন, এখানে উসুল শব্দটা ইউজ করছেন, উসুল। উসুল বলতে মনে করেন এখানে বুঝে কয়েকটা কিতাব, যেমন আবু দাউদ, তিরমিজি, বাইহাকি, এটা একটা মনে করেন টিক হিসেবে বলতেছি। এখানে যে বলতে হলো বলতেছেন উসুল, ওয়াজাদতু মা ওয়াজাদতু হাযিহি রিওয়ায়াতা ফি কুতুবিল উসুল, উসুল দ্বারা তিনটা কিতাব এখানে উদ্দেশ্য হতে পারে। একটা হলো আবু দাউদ শরীফ, আর একটা তিরমিজি শরীফ, আর একটা বাইহাকি শরীফ, এগুলোকে বলা হয় উসুলের কিতাব। এগুলো সম্ভবত আপনাদের বাইনাস সূত্রে দেওয়া আছে, একটু দেখে নিন। হ্যাঁ, তো বলতেছেন ফাইদা ওয়াকফতা আলাইহি ফানসুবিল কুসুরা ইলাইয়া লিকিল্লাতি দিরায়াতি লা ইলা জানাবি শাইখি রাফাহুল্লাহু কদরাহু ফিদ দারাইন। আচ্ছা, তো বলতেছেন ফাইদা ওয়াকফতা, যদি আপনি বা যদি তুমি এর উপরে অবগত হতে পারো, মানে আমি এরকম কোনো ভুল টুল করেছি, তাহলে ফানসুবিল কুসুরা ইলাইয়া, তাহলে তুমি এই দোষটা আমার দিকে দিবা, আমার দিকেই নিজবত করবা। লিকিল্লাতি দিরায়াতি, আমার বুঝ বুদ্ধি কম থাকার কারণে তোমরা এই দোষটা কি আমার দিকেই দিবা। যদি তোমরা মানে আমার লেখা হাদিসের ভিতরে আমার কি বলে আমার সংকলন করা হাদিসের ভিতরে কোনো ত্রুটি পাও বা কোনো হুম। ইখতিলাফ পাও, ওইটা তোমরা এটা দোষটা আমার দিকেই দিবা, আমার বুঝ বুদ্ধি কম থাকার কারণে। লা ইলা জানাবি শাইখ, আমার শাইখ অর্থাৎ ইমাম বাগাবী রহমতুল্লাহ দিকে কি এটার নিসবতটা তোমরা করবা না, দোষের নিসবতটা। রফাহুল্লাহ কদরাহু ফিদ দারাইন, আল্লাহ পাক উভয় জাহানে তার মর্যাদাকে বৃদ্ধি করুন, আমিন। পরে বলতেছেন আমিন। হাশা লিল্লাহি মিন যালিকা রাহিমাহুল্লাহু মান ইদা ওয়াকাফা আলা যালিকা নাব্বাহানা আলাইহি। আচ্ছা, হাশা লিল্লাহি যালিকা, সেই ব্যক্তির উপর, হাশা লিল্লাহি মিন যালিকা, এরূপ অভিযোগ উত্থাপন থেকে আল্লাহর পানা। হাশা লিল্লাহি মিন যালিকা, এরূপ মিন যালিকা বলতে কি মিন যালিকা, আচ্ছা মানে কি বলে এটাকে তোহমত, এই সকল অভিযোগ থেকে হাশা লিল্লাহি, আল্লাহ পাকের কাছে কি চাই, পানা চাই এই সকল অভিযোগ থেকে। পরে বলতেছেন রহিমাহুল্লাহু মান, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রহম করুক, ইদা ওয়াকাফা আলা যালিকা, যারা আমার এই ভুল ভ্রান্তির আওয়াজ কিছু অবগত হবে। আব্বাহানা, ভাই কার আওয়াজ হচ্ছে? আওয়াজ, কার আওয়াজ আসতেছে? এই আশফাক ভাই, আপনি একটু আনমিউট করে, মিউট করে তো, মিউট করেন, মিউট। আশফাক ভাই আপনি একটু মিউট করেন, মিউট করে শুনেন, আওয়াজ হচ্ছে। দেখেন বলতেছেন রহিমাহুল্লাহ মান, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রহমত বর্ষণ করুক, ইদা ওয়াকাফা আলা যালিকা, যে ব্যক্তি মানে এই ভুল বা অভিযোগের উপর, মানে আমি যে ভুল করেছি ত্রুটি করেছি এটার উপর অবগত হবে, নাব্বাহানা আলাইহি, আমাকে সেটার উপরে কি করবে, অবগত করবে, সতর্ক করবে। ও আরশাদানা তরিকুস সাওয়াবি, এবং সঠিকতার দিকে আমাকে পথ প্রদর্শন করবে।
বুঝছেন? তার উপরে আল্লাহ পাকের কি হোক, রহমত বর্ষণ হোক, একটা দোয়া করছেন তার উপরে। পরে বলতেছেন লাম আলু জুহুদান ফিত তানকিরি ওয়াত তাফতিশি বিকদরিল উসআই ওয়াত তাকাতি। তবে আমি লাম আলু জুহুদান, তবে আমি খোঁজাখুঁজির ক্ষেত্রে এবং গবেষণার ক্ষেত্রে আমার সামর্থ্য অনুযায়ী কি করেছি, প্রচেষ্টা করেছি। এই প্রচেষ্টার ক্ষেত্রে কোনো কি করি নেই, কমতি করি নেই। আর তবে এটা সত্য যে আমি আমার সাধ্য ও সামর্থ্য মোতাবেক তাহাকিক ও অনুসন্ধানের কাজে কোনরূপ ত্রুটি করিনি। লাম আল জুহুদান মানে কি, কোনরূপ ত্রুটি করি নাই। ফিত তানকিরি খোঁজাখুঁজির ক্ষেত্রে, ওয়াত তাফতিশ এটাও একই অর্থ, মানে তাহাকিক করার ক্ষেত্রে, বিকদরিল উসআই ওয়াত তাকাতি সামর্থ্য অনুপাতে। বুঝতে পেরেছেন এতটুকু? হ্যাঁ, জি কয়টা বাজে? জি। সময় কি আছে নাকি শেষ সময়? আর একটু বাকি আছে, আর হুজুর হালকা। এইটা আরেকটু শেষ করে দেন আচ্ছা। হুজুর। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? আমার কথা শুনতে আশফাক ভাই বলছি কিছু এইটা বলতেছেন, শেষ করে বলেন। দেন, শেষ বলছি করে দেব? খুতবাটা শেষ করে দেন। জি 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 জি, খুতবাটা শেষ করে দেন হুজুর। আচ্ছা, দাঁড়ান। ونقلت ذلك الاختلاف ونقلت ذلك الاختلاف كما وجدت وما أشار إليه رضي الله عنه من غريب أو ضعيف। ونقلت ذلك বলতে মানে এই সকল, ওয়ানাকালতু জালিকাল ইখতিলাফা, আর এই সকল হাদিস বর্ণনার ক্ষেত্রে আহ, ওয়ানাকালতু জালিকাল ইখতিলাফা কামা ওয়াজাদতু ওয়ামা আশারা ইলাইহি রাদিয়াল্লাহু আনহু মিন গারিবিন আও যায়িফিন আও গায়রুহুমা। বাইয়া বাইয়ানাত বাইয়ান্তু হবে, হ্যাঁ, বাইয়ান্তু ওয়াজহাহু গালিবান, এই হচ্ছে একটা মূল কথা। আর এই হাদিস বর্ণনার ক্ষেত্রে আমি রেওয়ায়াতের বিভিন্নতা যেভাবে পেয়েছি সেভাবে বর্ণনা করেছি। বুঝছেন? আর যে আর জি তিনি যেসব হাদিসের ব্যাপারে, তিনি বলতে এখানে উদ্দেশ্য হয় যে আর ওয়ামা আশারা ইলাইহি, আশারার ফাইল হলো ইমাম বাগাবী রহমতুল্লাহ। আর তিনি যেসব হাদিসের ব্যাপারে গারিব অথবা জাইফ ইত্যাদি থেকে ইশারা করেছেন, অধিকাংশ স্থানে আমি তার কারণ বর্ণনা করে দিয়েছি। বুঝছেন? উনি হাদিসের বিভিন্ন কিতাবে যে সকল ইখতিলাফ পাইছেন, ওই ইখতিলাফ উনি কি করেছেন, বর্ণনা করছেন। ওমা আশারা ইলাইহি রাদিয়াল্লাহু আনহু মিন গারিবিন আও যায়িফিন। আর মাসাবির লেখক ইমাম বাগাবী রহমতুল্লাহ যে হাদিসকে বলেছেন গারিব, যে হাদিসকে বলেছেন যায়িফ অথবা অন্য কিছু, তো বাইয়ান্তু ওয়াজাহু গালিবান, তিনি বলতেছেন আমি এটার খালি কারণটা বলে দিয়েছি, অর্থাৎ কোন কারণে এটা যায়িফ, কোন কারণে গরিব, শুধু কারণটা কি করেছি, বলে দিয়েছি। ওমা লাম ইউশির ইলাইহি মিম্মা ফিল উসুলি ফাকাদ কফাইতুহু ফি তারকিহি ইল্লা ফি মাওয়াজিআ লিগরাজিন। আচ্ছা, তো এখানে বলতেছেন অধিকাংশ স্থানে। আচ্ছা, আর যেসব হাদিসকে প্রসিদ্ধ কিতাব সমূহে গারিব জয়ীফ বলা সত্ত্বেও তিনি তার প্রতি কোনো প্রকার ইঙ্গিত করেননি, মানে এটাকে সুনির্দিষ্ট আকারে বলেননি যে এটা জয়ীফ, এটা গরিব, তখন তিনি কি করছেন এটা বলতেছেন, তখন আমি তাতে তার অনুসরণ করেছি, অর্থাৎ তিনি যেটা বলছেন আমিও কি সেটা বলছি। তবে এই যে ইল্লা ফি মাওয়াজিয়া লিগরাজিন, এটার অর্থ কি, তবে কোন কোন স্থানে প্রয়োজন বোধে আমি কি করেছি, এর ব্যতিক্রম করেছি, মানে কোনো উদ্দেশ্যের কারণে আমি এটার ব্যতিক্রম করেছি, অর্থাৎ এখানে আমি জিনিসটাকে মানে সুন্দরভাবে বলে দিয়েছি। আচ্ছা, বুঝতে পেরেছেন এবার? ওয়ামা আলাম ইউশির ইলাইহি মিম্মা ফিল উসুলি ফাকাদ কফাইতু ফি তারকিহি ইল্লা ফি মাওয়াজিয়া লিগরাজিন। ওয়ামা আলাম ইউশির ইলাইহি বলতে এই মাসাবির লেখক ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি যেখানে তিনি কোনো ইশারা করেননি, অর্থাৎ এটা যে এটা কি গরিব, এটা জয়ীফ, মিম্মা ইলাইহি মিম্মা ফিল উসুলি, অথচ উসুলের যে সকল কিতাব অর্থাৎ হাদিসের যে সকল প্রসিদ্ধ কিতাব আছে এখানে কি সুস্পষ্টভাবে বলা বলা সত্ত্বেও তিনি এটাকে বলেননি। ফকদ কফাইতু ফি তারকিহি, তিনি যে এটা ছেড়ে দিয়েছেন ওইটাও আমি কি, আমিও তার ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমি অনুসরণ করেছি, অর্থাৎ আমিও কিছু বলিনি। ইল্লা ফি মাওয়াজি আলী, ইল্লা ফি মাওয়া